তোমরা সবাই পড়তে চলে এসেছো? তোমরা বসো। অত্যন্ত শীত পড়েছে, এই জন্য গরম চায়ের পেয়ালা হাতে থেকে নামাতে পারছি না। আর আজকে বইয়ের পড়া না পড়িয়ে অন্য বিষয়ে একটু আলোচনা করি। এই যা শীত পড়েছে আমাদের, তাতে স্নান করব কিভাবে এই নিয়ে বড্ড সমস্যায় ভুগছি আমরা সবাই। তাই স্নান করা নিয়ে কয়েকদিন ধরে আমি যে পড়াশুনো করলাম সেটাই তোমাদের সামনে আলোচনা করি। আমি কিছুদিন আগে এক মহান পণ্ডিতের একটি বই পড়ছিলাম। এক শাস্ত্রে পেলাম, জল থেকে আমরা যে স্নান করি সেই স্নানকে সেই মহাপণ্ডিতগণ 4 ভাগে ভাগ করেছেন। এক হলো জলবিন্দু স্নান, 2 নল নমস্কার স্নান, 3 নম্বর জল শরণ স্নান, 4 নম্বর স্পর্শ অনুভূতি স্নান। এর মধ্যে প্রথম যে নিয়মে আগের পণ্ডিতগণ অত্যন্ত কঠিন হাড় কাঁপানো শীতে স্নান করতেন, সেই পদ্ধতির নাম হলো জলবিন্দু স্নান। এই পদ্ধতিতে এক ধরনের স্নান করতে অল্প জল বা 1 ফোঁটা বা 1 বিন্দু জল নিজের উপরে ছিটিয়ে নিয়ে মুখ ধুয়ে নিলেই স্নান হয়ে যাবে। সেটা হলো জলবিন্দু স্নান। এরপর দ্বিতীয়ত, মধ্যযুগের সময়ে যে মহাপণ্ডিতগণ এবং রাজা রানীরা স্নান করতেন হাড় কাঁপানো শীতের মধ্যে, সেই পদ্ধতির নাম হলো নল নমস্কার স্নান। এতে তারা কি করত? এতে জলের যে নল বা পাইপটিকে তারা নতজানু করে নমস্কার করে নিত এবং মনে মনে ভেবে নিত আমার স্নান হয়ে গেছে। এটাই ছিল মধ্যযুগের রাজা রানীদের স্নান করার পদ্ধতি। এটা নল নমস্কার স্নান। এরপর তৃতীয়ত, খ্রিস্ট যুগের পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব যে সময়টাকে আমরা বলি, সেই সময়ে যে পদ্ধতিতে কঠিন হাড় কাঁপানো ঠনঠনে শীতের মধ্যে স্নান করতেন পণ্ডিতগণ, সেই পদ্ধতিকে তারা নাম দিয়েছে জল শরণ স্নান। তার মানে আগে আমরা 2টো পড়লাম, এবার পড়ব জল শরণ স্নান। এটি একটি উচ্চমানের স্নান। এতে লেপের ভিতর থেকে বা লেপ কাঁথা তোশক তার ভিতর থেকে জলকে স্মরণ করে নেবে, জলকে মনে মনে ভেবে নেবে, চোখ দুটো বন্ধ করে দিয়ে স্নান করার কথা স্মরণ করবে, তাহলেই স্নান করা হয়ে যাবে। তাহলে কি হলো? এই স্নানের 2টি কাজ। একটি, প্রথমে জলকে স্মরণ করতে হবে এবং পরবর্তীতে স্নানকে স্মরণ করতে হবে, তাহলেই এই জল স্নান হয়ে যাবে। এর পরবর্তীতে আমি আরেকটি যুগের স্নানের কথা বলবো। ওই সময়ে পণ্ডিতগণ বা রাজা রানীরা অত্যন্ত শীতের মধ্যে যখন স্নান করতেন, তাদের সেই পদ্ধতির নাম দিয়েছে স্পর্শ অনুভূতি স্নান। তাহলে 4 নম্বরে আমরা কি পেলাম? স্পর্শ অনুভূতি স্নান। এতে স্নান করা ব্যক্তিকে স্পর্শ করে তবং স্নামাং মমং স্নামাং বলা মাত্রই স্নান হয়ে গেছে মান্য করা হবে। সুতরাং স্পর্শ অনুভূতি স্নানের আসল কথা হলো অত কঠিন জটিলতার মধ্যে না গিয়ে
স্নান করা ব্যক্তিকে স্পর্শ করে স্মরণ করলেই স্নান করা হয়ে যাবে। তাহলে আমরা অর্থশাস্ত্র থেকে যে 4 ধরনের স্নানকে পেলাম, এই 4 ধরনের স্নানকে ফলো করে যে কোনো একটি পদ্ধতিতে তোমরা স্নান করে নিতে পারো। এখন সরাসরি সেই জলের মধ্যে ডুব দিতে গিয়ে অকালে প্রাণ হারিও না। ধন্যবাদ। যাও, আবার অন্য দিন এসো। আজকে তোমাদের এত দূরই পড়ালাম।